এই ঈদের আগে অনেক হাজিরা কিন্তু হজে গেছে, কি বাবা তাই না? যাদের সমর্থ হয়েছে, যাদের মালিক কবুল করেছেন, এমতো অনেক মানুষ কিন্তু হজের কার্য করার জন্য, হজ করার জন্য সৌদি আরবে গিয়েছেন। আল্লাহ তাদেরকে কবুল করেছেন। একটি ঘটনা ফেসবুকে কিন্তু ভাইরাল, এটা আপনাদের মনে আছে কিনা জানি না। একজন ব্যক্তি উনি হজ করার জন্য যাবে, তো প্লেনে উঠতে গেছে, প্রথমবারে মানা করছে যে আপনি আজকে যাওয়ার দরকার নেই, ফ্লাইটে হচ্ছে না। যারা ফেসবুক, এখন বর্তমান তো ইউটিউব ফেসবুকের যুগ, তাকে নেয় নাই, তো প্লেনটা ছেড়ে দিয়েছে। দেওয়ার পরেই আকাশে না উঠতেই নষ্ট হয়েছে না। পরে পাইলট ওইটা ফিরাই নিয়ে আসছে, নিয়ে আসা আবার ওইটারে মেরামত করে আবার চিন্তা করছে রওনা করি। তখন ওই লোকটা বলছে আমি হজে যাব। বলছে না, আপনাকে নেওয়া হবে, আপনি পরেরটাই আসেন, হচ্ছে না। আল্লাহ যদি কাউকে কবুল করে, মানুষে ফিরাইতে পারে? পারে? পারে না বাবা। এই মন থাকতে হবে, নিয়তটা থাকতে হবে, ইমানটা থাকতে হবে বলে পরিপূর্ণ। উনি নিয়ত করেছেন, ওনার নিয়তটা পাকা। প্লেনটা আবারও আকাশে নিতে গেছে, কিন্তু প্লেন উড়ে আবারও নষ্ট। এটা যারা ফেসবুক যে চালান তারা জানেন ভালো। তো পরের বারে পাইলট বলছে যে দেখেন, বারে বারে একটা কাজ হচ্ছে, এটা জীবনে হয় নাই। আপনারা একটা কাজ করেন, এই প্লেন ছেড়ে যতই ছাড়েন কাজ হবে না। ওই লোকটাকে যদি প্লেনে নেন, তাহলে আর মনে হয় আল্লাহ এই সমস্যা দিব না। পাইলটই কথা বলার পরে ওই ব্যক্তিকে পরে নিয়ে কিন্তু হজে গেছে, আর কোনো সমস্যা হয় তাই না? কেন এই কথাটা বললাম জানেন? যদি কখনো কারো খাস নিয়ত থাকে, আমি মদিনায় যাব, আল্লাহর হাবিবের রোজা দর্শন করব, আমি হজ করব, আমার নিয়তটা যেন পাকা থাকে। কারণ আমাকে তো মালিক পাখা দেয় নাই যে আমি উড়ে যাইতে পারি, আমাকে সামর্থ্য দেয় নাই আমি উড়ে যাইতে পারি। আমরাও এখান থেকে আল্লাহর হাবিবের প্রতি মহব্বত রেখে আমাদের ইমানটা যদি পরিপূর্ণ থাকে, বাবা আল্লাহ কবুল করতে পারে কিনা, এই দিকে লক্ষ্য রেখে আল্লাহর হাবিবকে স্মরণ করে একটি শান ছোট করে রাখি। আমি দুই চরণে চুমা দেব, হুজুর গো ধুলা নেব গা, পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই নবী রে, পাইলে নিরালাই। দুই চরণে চুমা দেব, ধুলা নেব গাই, আমি দুই চরণে চুমা দেব, ধুলা নেব গাই। পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই নবী রে, পাইলে নিরালাই। আল্লাহ তোর দুপরে লয়া ফেরেশতা, নিজে আল্লাহ তোর দুপরে নবীজি লয়া ফেরেশতা, ওরে যার খাতিরে সকল গুনাহ মাফ করে মাওলাই, ওরে যার খাতিরে সকল গুনাহ মাফ করে খোদাই। পাইলে নিরালাই নবীজি, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই নবী রে, পাইলে নিরালাই।
বিখয়া দি তরুলতা সালাম জানাই বিখয়া দি তরুলতা নবীর সালাম জানাই ওরে তার খাতিরে সকল গুনাহ মাফ করে খোদা ওরে তার খাতিরে সকল গুনাহ মাফ করে খোদা পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই আমি পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই দুটি খন্ড হয় যার হাতের ইশারায় চন্দ্র দুটি খন্ড হয় নবীজির হাতের ইশারায় সূর্যের তাপ লাগে নাই আমার দয়াল নবীর গায় সূর্যের তাপ লাগে নাই আমার দয়াল নবীর গায় পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই আমি পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই তুই চরণে তোমার মদিনার ধুলি হলে মাখতাম সারা গায় মদিনার ধুলি হইলে ও ধুলি মাখতাম সারা গায় মানব জন্ম ধন্য হইতো চরণের ধুলায় আমার মানব জন্ম ধন্য হইতো চরণের ধুলায় পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই আমি পাইলে নিরালাই নবীরে পাইলে নিরালাই তুই চরণের ওই মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায় মদিনার বৃক্ষ হইলে হুজুর গো ছায়া দিতাম গায় ফকির আবুল ধন্য হইতো চরণের ধুলায় আমার ফকির আবুল ধন্য হইতো চরণের ধুলায় পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই ওরে পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই তুই চরণে চুমা দেব ধুলা নেব তুই চরণে চুমা দেব ধুলা নেব গায় পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই পাইলে নিরালাই নবীজি পাইলে নিরালাই আজ আমি পাইলে নিরালাই নবীজি হুজুর গো পাইলে